This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিগলেরিয়া ফাউলারি বা ব্রেন ইটিং অ্যামিবা নিয়ে আমরা এখন সকলেই পড়ছি এবং দেখছি যে কেরালাতে ইতিমধ্যেই 19 জনের মৃত্যু হয়েছে, 72 জন অলরেডি ইনফেক্টেড। সংখ্যাটা যথেষ্ট বেশি এবং কোন ওয়াটার সোর্স থেকে এই ইনফেকশন ছড়িয়েছে সেটা এখনও আইডেন্টিফাই করা যায়নি। এই প্রসঙ্গে তাহলে যে প্রশ্নটা আসবে, আমাদেরও কি সতর্ক থাকা উচিত? আমি বলবো অবশ্যই, কারণ সারা পৃথিবীতেই নিগলেরিয়া ফাউলারি মেনিঙ্গোএনকেফেলাইটিস ডিটেক্টেড হয়েছে। ওয়েস্ট বেঙ্গলও তার ব্যতিক্রম নয়, আমাদের এখান থেকেও ডিটেক্টেড হয়েছে এবং এখানে কিন্তু ফেটালিটি খুবই হাই। যে কোনো পেশেন্ট মেনিঙ্গোএনকেফেলাইটিস সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে এবং এটি অবশ্যই একটি রেয়ার ডিজিজ, কিন্তু ফেটালিটি অত্যন্ত হাই। তাহলে আমরা কিভাবে সতর্ক থাকব? এক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হবে, এই অ্যামিবা কিন্তু ফ্রেশ, ওয়ার্ম এবং স্ট্যাগন্যান্ট ওয়াটারে থাকে। তার মধ্যে পুকুর হতে পারে, বড় জলাশয় হতে পারে, দিঘি হতে পারে, নদী হতে পারে এবং সেটা কন্টামিনেটেড সাধারণত হয়, ইনফেক্টেড হয়। সেই অ্যামিবার দ্বারা ইনফেক্টেড হলে সেখানে যদি কেউ চান করেন, সুইমিং করেন, তাহলে নাকের মাধ্যমে কিন্তু এই অ্যামিবা ব্রেনে প্রবেশ করতে পারে এবং ব্রেন টিস্যু ডিস্ট্রয় করতে পারে। সেই জন্য একে ব্রেন ইটিং অ্যামিবা বলা হয়। সুইমিং পুল বা অন্য কোনো জায়গা থেকে কি আমাদের তাহলে কোনো ভয় আছে? সেক্ষেত্রে একটা কথা বলবো যে সুইমিং পুল যদি রেগুলারলি ক্লিন হয় এবং ক্লোরিনেটেড থাকে, তাহলে কিন্তু সেখান থেকে এই ইনফেকশন ছড়ানোর প্রায় কোনো সম্ভাবনা নেই। যে জায়গায় স্টোর্ড জল রাখছেন সেই সব জায়গায় যদি ক্লোরিনেট করে রাখেন, ক্লোরিন দিয়ে রাখেন, তাহলে কিন্তু সেখান থেকে ইনফেকশন ছড়াবে না। কাজেই কন্টামিনেটেড ওয়াটার থেকে অবশ্যই একটা ভয় আছে, কিন্তু যেখানে ক্লোরিনেশন রেগুলারলি করা হয় সেখান থেকে ভয় অনেকটা কম। আরেকটা কথা আমি বলবো যে অগভীর জলাশয়ে দাঁড়িয়ে কাদা নিয়ে নাড়াচড়া না করাই ভালো, কারণ সেটা করলে সেখানে যদি অ্যামিবা থাকে সেটা ভেসে ওপরের দিকে চলে আসবে এবং সেখানে যদি আপনি ডুব দেন তাহলে কিন্তু নাকের মধ্যে দিয়ে ব্রেনে পৌঁছে যাওয়ার একটা রিস্ক থেকে যায়। কাজেই এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে।